এমন বৃষ্টির দিনে ভাবছিলাম কী রান্না করব। আসসালামু আলাইকুম। আজকে গোটা রুই মাছের মাথার রোস্ট করব। রুই মাছের মাথাটা প্রথমে ভিনিগার আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি 5 মিনিট, মাছের আষ্টে গন্ধটা চলে যাওয়ার জন্য। 5 মিনিট পরে ভালো করে ধুয়ে ভিতরের সমস্ত ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মাথাটা মাঝখান দিয়ে কেটে ভিতরে 2-3 কোয়া রসুন, 2 পিস টমেটো, 2 পিস আলু দিয়ে দেব। এগুলো যখন মাছের মাথার রোস্টটা রেডি হয়ে যাবে তখন খেতে খুব ভালো লাগবে। ভিতরে এগুলো দিয়ে আমি এখন রান্নার প্রসেসে চলে যাব। ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা গন্ধ যাওয়া পর্যন্ত তেলের মধ্যে একটু ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভেজে 1 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দেব 2 চামচ, 2 চা চামচ দিয়ে মশলাটা সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। অনেকেই রুই মাছের মাথাটা কেটে রান্না করেন, কিন্তু আমার ছেলে সব সময় রুই মাছের মাথার গোটা রোস্ট খেতে খুব পছন্দ করে। আমি সব সময় ওর এক্সামের সময় এইভাবে গোটা রুই মাছটার মাথা রোস্ট করে দিতাম এবং ও এটা খুব পছন্দ করে খায়। সামান্য একটু আলু আর টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। আর মাথার মধ্যে 2 টুকরা আলু দিতে পারিনি, মাথাটা একটু ছোট, তাই 1 টুকরা আলু এখানে দিয়ে দিলাম। এটা আমি পরে সেদ্ধ হওয়ার পরে ভেঙে দেব, তাহলে ঝোলটা খেতে খুব মজা লাগবে, গ্রেভিটা ঘন হয়ে যাবে। মশলাগুলো একে একে সব দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে তারপর আমি যে মাথাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। মশলাগুলো কষিয়ে নিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি মাথাটা রোস্টের জন্য প্রসেস করে রেখেছি সেটা আমি এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিলিয়ে নেব। আপনারা এইভাবে রেসিপিটা একবার করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। মাথাটা মশলার সাথে ভালো করে মিলিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটার স্টিমের দ্বারাই মাথার ভেতরে যে আলু টমেটো রসুন দিয়েছি সেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটু বাটার দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য, মাথার উপরে একটু বাটার দিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব যে পানির স্টিমটা আছে, স্টিমের দ্বারা মাথার ভেতরে যে আলু টমেটো রসুন দিয়েছি সেগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং মাথাটা মধ্যে সমস্ত মশলার টেস্টটা ঢুকে যাবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে আমার ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, মাথাটাও প্রায়
সেদ্ধ হয়ে এসেছে। ভেজিটেবলগুলো ভেতরে ভালো করে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আরও 5 মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পর আমার মাথাটা রান্না হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব এবং সার্ভ করব। আলুটা ভেঙে দিব একটু চামচ দিয়ে। এতক্ষণ আপনারা দেখছিলেন আল্লাহর হাসি স্টুডিও থেকে রুই মাছের মাথার রোস্ট।